মাঝে মাঝে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যে মুহূর্তে সমস্ত কাজ, চিন্তা, দায়িত্ব একসাথে ঝড়ের মতো এসে পড়ে। কিন্তু জীবনের শত ব্যস্ততার মাঝে এমন কিছু ছোট ছোট মুহূর্ত আছে যে মুহূর্তগুলো আমাদেরকে একটু শান্তি দেয়, আর এই শান্তিটুকুই কিন্তু জীবনের পথ চলতে এগিয়ে নিয়ে যেতে আরও শক্তি যোগায়। যাই হোক, আজ সকালবেলা এই কনকনে ঠান্ডার মধ্যেই আমি আর সৌভিক মিলে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের এখানে জানো তো, কয়েকদিন ধরে তাপমাত্রা ভীষণ রকমভাবে নেমে গেছে। ওই ধরো -25 ডিগ্রি, -30 ডিগ্রি এইরকম। তো এত ঠান্ডার মধ্যে তো থেমে থাকলে হবে না, সব কাজই করতে হবে। আমরা এসেছিলাম বিএলএ সেন্টারে। এটা হচ্ছে ক্যালগারিতে এমন একটি সেন্টার যেখান থেকে ইন্ডিয়ান পাসপোর্ট, ভিসা, তারপর যারা ক্যানাডার সিটিজেন তাদের কিন্তু ইন্ডিয়া যাওয়ার জন্য যে ওসিআই করতে লাগে সেটা এই বিএলএ সেন্টার থেকেই হয়। কাজটা ছেড়ে আমরা বাইরে বেরিয়ে একটু দাঁড়িয়ে দেখছিলাম যে চারপাশটা শুধুই বরফে বরফ। দেখো, কিচ্ছু দেখার নেই। টানা এতগুলো মাস ধরে বরফ দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। যাই হোক, আজকে বাড়িতে এসে দেখি মা করেছে অনেক রকমের রান্না, যদিও এর পেছনেও একটা বিশেষ কারণ রয়েছে। আমার বাবার ছোট কাকিমা, মানে আমার ছোট ঠাকুমা, কয়েকদিন হলো গত হয়েছেন। আর জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কেউ মারা গেলে যা হয় আর কি, অনেক নিয়মকানুন মানতে হয়। তো মা বাবা তো দেশ থেকে অনেক দূরে রয়েছে, কিন্তু তারা চেষ্টা করেছেন সমস্ত নিয়মকানুনগুলো এখান থেকে না মানতে পারলেও কিছু নিয়মকানুন ছুঁয়ে যাওয়ার। তো তার জন্য এই কয়েকদিন ধরে আমাদের বাড়িতে একদমই আমিষ রান্না হচ্ছিল না, নিরামিষ রান্নাই হচ্ছিল। তো আজকে এই মাছ ছোঁয়ানো মানে নিয়মভঙ্গের দিনে মা রান্না করেছিল তেতো হিসাবে উচ্ছে ভাজা আর শাক, তার সাথে হচ্ছে মাছের ঝোল, আর টক হিসাবে আমের চাটনি। আর মা বাবা একদমই মিষ্টি খায় না, কিন্তু ওই নিয়মের জন্য একটা লাড্ডু তারা ভাগ করে খেয়েছে। আর নিয়ম হিসাবে যেহেতু মা এই কদিন একেবারেই ঠাকুর ছুঁতে পারেনি, তাই আজকে অনেক দিন পরে ঘরেতে মা ঠাকুরের পুজো দিতে পারলো। মা বাবার মনটা এই কদিন খারাপ থাকলেও তারা যে এত দূরে থেকে কয়েকটা নিয়ম মানতে পেরেছে, এটাই কিন্তু তাদের মনের মধ্যে একটু শান্তি এনেছে।